নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পালং শাক ডালের বড়ি দিয়ে সুন্দর নিরামিষ বানাবো এবং কোনো রকম বাটা মশলা ছাড়াই এই রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবেন। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নিরামিষ রেসিপি বানাতে লাগছে পালং শাক, ডালের বড়ি, বেগুন, শিম, কাঁচা লঙ্কা, আলু, মূলো। এই সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি কচি পালং শাক। এই পালং শাকগুলো কেটে নেব। আর এই যে গোড়াটা আস্তে এই পরিষ্কার করে নেব, তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আস্তে পরিষ্কার করে নিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নেব। এরকম করে সবগুলো পালং শাক কেটে নেব। সবগুলো পালং শাক কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো কেটে নিচ্ছি। এবার বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। শিমগুলো এরকম করে কেটেছি, মূলো এরকম করে কেটে নিয়েছি, আর আলুগুলো এরকম করে কেটে নিয়েছি। মূলোটা আমি অর্ধেকটা ব্যবহার করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এখন বেগুন কেটে নিচ্ছি। কত সুন্দর কচি বেগুনটা। বেগুনটা এরকম করে কেটে নিলাম। এখন ঝালের জন্য লঙ্কা চিড়ে নেব। আপনারা ঝাল যেমন প্রয়োজন হয় সেরকম লঙ্কাটা নেবেন। সব সবজি কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া সবজিগুলো ধুয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ডালের বড়িগুলো ভেজে নেব। লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মূলো। নাড়াচাড়া করছি।
এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চিড়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে, মূলোটাও অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পালং শাক। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শিম আর বেগুন। এবার আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডালের, ভেজে রাখা ডালের গুঁড়ো। এবার ডালের বড়িগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এখন দেখছি সবগুলো সবজি সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়েছে, শিমও সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। আবার ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি সর্ষের তেল। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, একটু রাঁধুনি। ফোড়নটা হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গা মাখা ঝোল আছে, এরকম এই রেসিপিটা হয়। আমি এখানে চিনি দিচ্ছি না, আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান হালকা একটু চিনিও দিয়ে দিতে পারেন। রেসিপি রেডি হয়ে আছে, এবার নামিয়ে নেব। পালং শাক ডালের বড়ি দিয়ে সুন্দর নিরামিষ রেসিপি রেডি হয়ে আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, রুটির সঙ্গেও খেতে পারেন, ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।